ডিপ্রেশন আসলে অনেক কারণে আসে। আর ডিপ্রেশন সব জেনারেশনেই কম বেশি ছিল। এখন আসলে সোশ্যাল নেটওয়ার্ক মিডিয়া বা ধরেন আপনার প্রচার মাধ্যমগুলো এত এভেইলেবল, যার কারণে হচ্ছে গিয়ে আপনি জানতে পারছেন খবরগুলো। কিন্তু আপনি একটু ২০-২৫ বছর পেছনে গেলে এত বেশি এভেইলেবিলিটি ছিল না বলে আসলে আমরা জানতে পারতাম না। সুইসাইড তখনও মানুষ করতো, ডিপ্রেশনে তখনও মানুষ যেত। কিন্তু চাহিদা কম ছিল মানুষের, ক্ষুধাটা কম ছিল। এখন আসলে আমাদের দেখাদেখি ক্ষুধাটা বেশি তো, বা আমাদের অনুকরণ করতে ভালো লাগে তো, যে আচ্ছা ওদের এটা হয় তাহলে আমাকেও এটা করতে হবে, বা ওর এটা আছে আমারও এটা লাগবে। কিন্তু আমাদের বেড়ে ওঠার সময় আমরা আসলে শিখেছি যে আমার বাবা মার কতটুকু আমার পক্ষে দেওয়া সম্ভব, বা আমাকে কোন জিনিসটা এনে দিতে পারবে, আই হ্যাভ টু আর্ন ইট। বাট এখনকার সময় যেটা হয়েছে যে ব্যস্ততা, সোশ্যাল স্ট্রাকচার, ল্যাক অফ এন্টারটেইনমেন্ট, সব কিছুর কারণে মানুষ না কোনো একটা বস্তু দ্বারা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম সময় অকিউপাইড থাকে। তো বস্তু দিয়ে নিজের ব্যক্তি সময়টাকে আসলে কাটাকাটি করার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। সো ওই জায়গা থেকে মানুষ সামান্য কিছুতে বা না পাওয়াতে ডিপ্রেশনে চলে যাচ্ছে। কিন্তু আমি বরাবরই এটা বলি যে জীবন সুন্দর, ডিপ্রেশন সবারই কম বেশি থাকে, বিভিন্ন সময় ডিপ্রেশন আসতে পারে, বাট আমি চাইবো যে বন্ধু থাকুক, কথা বলুন নিজের ডিপ্রেশন নিয়ে, নিজের কাছের মানুষদের সাথে শেয়ার করেন। আমার ধারণা ডিপ্রেশন কাটিয়ে ওঠা সম্ভব। আর আমি মনে করি যে আসলে সুইসাইডটা সমাধান না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ক্যাম্পাস শব্দটার সাথে আসলে প্রত্যেকের আবেগ এবং অনুভূতি জড়িত থাকে। আপনার ব্যক্তি জীবনের ক্যাম্পাসটা আসলে আপনার কাছে কেমন ছিল? আমার ব্যক্তি জীবনে ক্যাম্পাস আমার কাছে সবচেয়ে সবুজ সময়ের একটা, কারণ আমি আমার ক্যাম্পাস জীবনকে ভীষণ এনজয় করেছি। আমি ওয়েদার এনজয় করেছি, আমি স্টাডি এনজয় করেছি, ফ্রেন্ডশিপ এনজয় করেছি, এভরি কর্নার অফ ফুড এনজয় করেছি। সো ক্যাম্পাস আসলে বলতে আমার কাছে যেটা বোঝায় সেটা এই জেনারেশন সেন্স করতে পারবে না। আর পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে তো ধরেন আলাদা স্ট্রাকচার থাকে, খুবই অল্পর মধ্যে ভাগাভাগি করে আসলে আমাদের চলতে হতো। একই বই দেখা গেছে আমরা বেশ কয়েকজন মিলে পড়াশোনা করেছি, কারণ একদম গ্রামগঞ্জ থেকে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এবং দেখা গেছে যে বই কিনতে পারিনি, বাট আমরা শেয়ার করে একই নোট শেয়ার করে পড়েছি। বাট এখনকার দিনে সেটা হয় না। আমরা ক্যাম্পাস থেকে শেয়ারিং শিখেছি, বন্ডিং শিখেছি, আমরা লাইফটাকে ডিফারেন্টভাবে দেখতে শিখেছি। সো আমার কাছে ক্যাম্পাস হচ্ছে আমার জীবনে বেস্ট সময়। সেক্ষেত্রে থাকে না এরকম কোনো বন্ধু যে হচ্ছে ব্যস্ততার কারণে বা জীবনের তাগিদে অনেক দূরে সরে গেছে, কিন্তু ক্যাম্পাস লাইফের এমন কোনো বন্ধু আছে যাকে এখনো মনে করেন, খুব অবসরে যখন থাকেন বা কোনো সিচুয়েশন দেখে খুব মনে পড়ে আমার এই বন্ধুটা কোথায়? সেরকম বন্ধু কে ছিল? আমার অনেক বন্ধু ছিল ক্যাম্পাসে। এটা সত্য, বাস্তবতার কারণে এবং কাজ, পার্সোনাল লাইফের চেঞ্জেসের কারণে অনেকের পরিবর্তন এসেছে জীবনে। বাট আমি কোথাও ফরচুনেট, আমার কিছু বন্ধু এখন পর্যন্ত আমার সাথে ওদের যোগাযোগ আছে, এবং খুবই নিট অ্যান্ড ক্লিন যোগাযোগ। এখানে কে কোন পর্যায়ে আছি, কার কী অবস্থান সেগুলো হিসাব করে না, একদম সেই ফার্স্ট ইয়ারের বন্ধুর মতো এখনও আমরা আসলে যোগাযোগটা করি, কমিউনিকেশনটা আমাদের হয়। আপু, সমসাময়িক ব্যস্ততা কি যাচ্ছে, কি কাজ নিয়ে? এবং সামনে যেহেতু ঈদ, ঈদকে ঘিরে আমাদের একটা আর্টিস্টদের একটা ব্যস্ততা থাকেই, নতুন কোনো কাজ আমরা পেতে যাচ্ছি কি? কিছু নতুন কাজ পাবেন, কিন্তু কাজগুলো আমি আসলে নামটা মেনশন করতে চাই না, কারণ আমি সবসময় চাই যে যখন কাজটা আসবে তখনই সেটা নিয়ে আলোচনা হোক। কারণ আমাদের তো কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করতে হয়, যে ধরেন ইফ ইটস ওটিটি, সো আমরা কন্ট্রাক্টে আসলে থাকি। সো ওই জায়গায় থাকেই যেরকম যে ফার্স্ট লুকটা না এলে বা টিজারটা সামনে না আসলে আপনি আসলে কথা বলতে পারবেন না কাজ নিয়ে। সো হ্যাঁ, কিছু সিরিজ আপনারা আমাকে পাবেন সামনে, আর কিছু টেলিভিশন প্রোডাকশন অবশ্যই পাবেন।